রোজ গার্ডেন প্যালেস ঢাকার টিকাটুলির কেএম দাস লেনে অবস্থিত। অসম্ভব সুন্দর একটি প্রাসাদ, শ্বেতপাথরের মূর্তি, কৃত্রিম ঝর্ণা, শান বাঁধানো পুকুর, কি নেই, সব কিছুই পরিপূর্ণভাবে রয়েছে এখানে। তবে ইতিহাস ঘাটলে জানা যায় ঋষিকেশ দাস নামক একজন বলধা গার্ডেনে গিয়েছিলেন জলসা দেখতে। সেখান থেকে তাকে প্রচণ্ড অপমানিত হয়ে চলে আসতে হয়। তখন তিনি এই অপমানের প্রতিশোধ হিসেবে এই প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। রাগ থেকে যদি ভালো কিছু হয় তবে তো রাগই ভালো। আজকে আমি গিয়েছিলাম সেই প্রাসাদটি ঘুরে দেখতে। যদিও আমার বাসা থেকে খুবই কাছে, তারপরেও আমার কখনোই যাওয়া হয়নি। আজকে আমার এই প্রাসাদটি দেখার সৌভাগ্য হলো। সত্যি অসম্ভব সুন্দর একটা প্লেস। আমি এগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখেছি। স্পর্শ করে ইতিহাস ঐতিহ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই প্রাসাদটি এতই সুন্দর যে যে কারোই মন ভালো হয়ে যাবে। যে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা, আমি একটু বসে বাতাস করেছি, ঘুরে ঘুরে দেখেছি। যদিও আমি সকালের দিকে গিয়েছি বলে একেবারেই লোকজন ছিল না, তাই আমি একা একা ঘুরে ঘুরে ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। আমার জন্য খুব খুব একটা সুন্দর সময় ছিল আজকে। প্রাসাদ ঘোরা, ছবি তোলা এত সুন্দর। আর বেশি মানুষ থাকলে যদিও ভালো লাগে যে অনেক দর্শনার্থী, বিকালবেলায় নাকি প্রচুর দর্শনার্থী আসে। চলেন আপনাদেরকে এখন ভিতরটা দেখাই। এই যে প্রাসাদের ভিতরে তাদের তখনকার আমলের কিনা আমি জানি না, পরবর্তীতে হয়তো এগুলো আবার মেরামত করা হয়েছে বা পুনরায় স্থাপন করা হয়েছে। এগুলো এই যে আমি উপর থেকে ঘুরে দেখে আসলাম, তেমন কিছু নেই, সামান্য কিছু আসবাবপত্র রয়েছে। আমি এখন নেমে যাচ্ছি পুকুরটা দেখব বলে। শান বাঁধানো পুকুর, পুকুর দেখে পুকুরেতে একটু নামতে ইচ্ছে করবেই। নেমেছিলাম, তারপর উঠে পুকুরের ঘাটে একটু বসলাম। এখানে বসে থাকতে খুব ভালো লাগবে, ঝিরিঝিরি বাতাস, একটা সুন্দর অনুভূতি। তারপর হঠাৎ প্রচণ্ড বাতাস অনুভব করলাম। প্রচণ্ড বাতাস হচ্ছিল ঠিক বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত। আর ভিতরে দেখেন কি সুন্দর একটা সিঁড়ি। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর ছিল দেখতে। আমার খুব ভালো লেগেছে। আমি একটা সুন্দর সময় কাটিয়েছি। বাহিরে একটা বিশাল আম গাছ আছে, এটার উপরেও বসে থাকা যায়।